হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। তো আজকে সকাল সকাল উঠে দেখো কি রোদ, প্রচণ্ড রোদ দিয়েছে, মেঘলা আকাশ, কিন্তু তাও অনেক রোদ। তো আজকে আমি উঠেছি 6টার দিকে, বিকজ তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি ঘুমের থেকে। তো আজকে তো জানো তোমরা সবাই, কালকে একাদশী গেছে, আজকে হলো দ্বাদশী। তো তোমরা ওয়েদারটা জাস্ট দেখো, কি প্রচণ্ড রৌদ্র দিয়েছে, কি পরিমাণে, কি গরমটাই না দিয়েছে আজকে। বাট গরম দেখে তো আমার লাভ নেই, আমার কাজ বাজ আমার করতেই হবে। তো আমি যাব, আমার কাজে লেগে যাব এখন। তো মা গেছে বাজারে, আজকে যেহেতু ভোগ লাগানো হবে, তো তার জন্য গেছে বাজারে। আর আমি এইখানে আমার কাজ বাজ কমপ্লিট করে নিই ততক্ষণে, ঠিক আছে? তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে ফুল কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো কাজ করা যাক। তো যেমন কথা অমন কাজ। তো এদিকে তো বললাম মা গেছে বাজারে, যেহেতু আজকে ভোগ মানে দ্বাদশীর ভোগ দেওয়া হবে স্পেশাল। আর আরেকটা স্পেশাল, সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতে তোমরা কন্টিনিউ ফুল ভিডিওটা যদি ওয়াচ করো, আমার যদি দেখো, তাহলে লাস্টের দিকে তোমরা জানতে পারবে কি স্পেশাল আজকে। তো আজকে অনেকটা একটা স্পেশাল দেখে। তো মানে এক তো দ্বাদশী ছিল, আর তার মধ্যে একটা স্পেশাল ডে ছিল। তো এখানে আমার যা যা কাজ ছিল আমি সকালে উঠে করে নিয়েছি। মানে আমার তো মানে ঘরে বেশি কাজ থাকেই না, আমি জাস্ট ঘরটা মুছে ডিপ ক্লিন করে স্নানটা করে নিই, শেষ। আমার এতটুকুই কাজ থাকে। আর যদি কাপড় কাঁচা টাচা থাকে সেটা অন্য দিন, মানে প্রতিদিন থাকে না। বাট ঘরটা আমার প্রতিদিন মুছতেই হবে। জানি না কেন, আমি ঘর যদি আমি ডেইলি না মুছি না, প্রতিদিন আমার ভালোই লাগে না। তো এদিকে আমি কাজ বাজ ফিনিশ করে দেখো আমি স্নান টানও কমপ্লিট হয়ে গেলো। তো স্নান টান করে এসে তো গডরেজটা যে গ্লাসটা মানে একটু নোংরো লাগছিলো, তো তার জন্য আমি একটু সাফা করে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর দেখো আমি ঠাকুর ঘরে গেলাম। তো মা আমার আজকে সকালে উঠে না অনেক বকা দিচ্ছে যে হ্যাঁ, তুই শ্রাবণ মাস গেল, শ্রাবণ মাস শেষ হতে চললো, তুই একদিনও ঠাকুরের মাথায় জল ঢাললি না, কেমন মেয়ে, হ্যাঁ তুই সব ভুলে গেছিস ঠাকুরের মতে গতে নেই। আমি সে ভুলে যায়নি, এমনি জল ঢালি আমি, কিন্তু ফুল বেলপাতা দিয়ে ঢালা হয় না। তো মা এখানে দেখো আমাকে ফুল বেলপাতা এনে দিয়েছে, তারপর আমি সুন্দর করে পুজো দিয়ে নিলাম ঠাকুরকে। আমার মনটা আজকে এতটা শান্তি লেগেছে কি বলবো তোমাদেরকে। তো তারপর না এখানে প্রায় আজকে প্রত্যেকটা রান্না আমি করেছি, জাস্ট মা মাশরুমের তরকারিটা বানিয়েছিল, আমি বানিয়েছি বেগুন ভাজা, শাক ভাজা, চাটনি, তারপরে বটবটের মুড়ি ঘন্ট, এইসব বানিয়েছি। আর মা জাস্ট মাশরুমটা বানিয়েছে। তো আজকে আমার একটা স্পেশাল মানুষের জন্মদিন ছিল, তার জন্য আমি ভাবলাম যে আমি রান্না করে দিই, ও খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। তো রিভিউটা শুনতে আমার খুব ভালো লাগবে, তার জন্য ভাবলাম যে আমি আজকে রান্না করি। তো এখানে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর মারও এখানে রান্না কমপ্লিট। তো এখানে দেখো ভোগও দেওয়া হয়ে গেল। তারপর আমি প্রসাদ উঠিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ভাত বাড়ছি। আর আজকে তো বললাম সকালে উঠেছে, তার জন্য আমাদের মানে প্রচণ্ড খিদে পেয়েছে। আমার 1টার দিকে আমরা খেতে বসে পড়েছি আজকে। তো এখানে খাওয়ার বেড়ে নিচ্ছে। তো তোমরা ভাবে 2টা থাল কেন? তো পাপা আজকে ঘরে ছিল না, পাপা একটু বাইরে গেছিলো কাজের সূত্রে, তো তার জন্য 2টা থাল। তারপর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়েছি। তো বিকালে উঠে আবার খিদা পেয়েছিল, তারপর লুচি ভেজে নিচ্ছি, লুচি আর মাশরুমের তরকারি দিয়ে আমরা বিকালে মানে টিফিনটা করে নিয়েছি। তো তারপরে এখানে টিফিন করতে করতে তো আমি তারপর আমার নিজের কাজে লেগে পড়লাম, যে আমি ওকে সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ওর জন্য। তো এখানে এখন সারপ্রাইজ রেডি করছি। তো এটা আমি দেখো মিশোর থেকে অর্ডার করেছিলাম, ভালো এসেছে। তো আরও 2টা না স্টার এসেছিলো। তো আমি ফার্স্ট মানে আমি কারোর জন্য এরকম কোনোদিনও সেলিব্রেশন করিনি। তো ফার্স্ট টাইম না আমি স্টারটা আগেও দেখেছি, তো বাট আমি নিজের হাত দিয়ে মানে নিজে কোনোদিনও মানে ফুলাইনি। তো আমি কেমনে ফুলাই মানে ভাবতেছিলাম। তারপর আমি বেশি হাওয়া গ্যাস ভরে দিয়েছি, তো তার জন্য না এটা ফেটেই গেছে। মা বলছে দেখ তুই কি পাগল, একটু কম ফুলাতে, গ্যাসটা একটু কম ঢুকাতে, তাহলে তো ভালো থাকতো।
তো ছাড়ো, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা তো আর বলে লাভ নেই। তো এদিকে আমি ডেকোরেশন করি, তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কেমন লাগবে আমার ডেকোরেশনটা তোমাদের, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর কী কী করি না করি সবটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওটা যদি তোমরা কন্টিনিউ দেখো, ঠিক আছে। আর ওকে না আমি এইবার নিয়ে দুবার মানে সারপ্রাইজ দিয়েছি ওর বার্থডেতে। তো ও মানে প্রচণ্ড খুশি হয়েছে, প্রচণ্ড খুশি। কেন কি ওকে এরকম করে মানে যতটুকু আমি পেরেছি, তোমরা বলবে হয়তো যে অনেকটাই তো অল্প সিম্পলভাবে করেছে, বাট আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু আমার সাধ্য হয়েছে, মানে আমি যতটুকু মানে আমার বেস্ট করতে চেয়েছি, তো ওটাই আমি করেছি। ওর অনেকটাই ভালো লেগেছে। তো তারপরে দেখো এখানে আমি ফুল স্নান টান করে রেডি হয়ে কমপ্লিট হয়ে এসে পড়লাম। তো আমার এখানে কেকও এসে পড়েছে, আমি কেক অর্ডার করেছিলাম আমার একটা ফ্রেন্ডের থেকে, তো কেকও পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি কেকটা খুলছি, আর এদিকে কিন্তু ও এসে পড়েছে। আমি ওকে বলছি একটু দাঁড়াও, তুমি একটু পরে আসো। তো এখানে ও ওয়েট করছিল। তারপর দেখো এই যে ভাই, এটা হলো ওর ভাই, তো আমার ছোট্ট দেওর এটা। ও না অনেক কিউট, ওকে খুব ভালো লাগে আমার, জানো তো। ও মানে আসলে বৌদি করতে থাকে আর বলবে তুমি এটা করো, তুমি ভিডিও বানাও, তোমার সব ভিডিও আমি দেখে এত ভালো লাগে। তো এখানে দেখো ও এসে খুশি হয়ে গেছে দেখে এত কিছু। বলছে যে আমি ভাবতেই পারিনি তুমি যে এত কিছু করবে। তো এই টি শার্টটা ওকে আমি গিফট করেছি, ওর বহুত ভালো লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। তো জানো একটা মানে স্যাড নিউজ, যে ওর না কালকে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওর পায়ে মানে বহুতটা মানে ছুলে গেছে, মানে কেটে গেছে। তো তার জন্য ভালো করে বুঝতে পারছিল না। তো জানি না ভগবান এটা কী করলো ওর সাথে, বার্থডের আগে এরকম একটা এসে দিয়ে দিল। তো কিছু না, হয়তো বড় হতো, তার থেকে ছোটোতেই ঠাকুর কাটিয়ে দিয়েছে। তো এখানেও আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। আমি ওকে বলছি সত্যি রিভিউ দাও তো, তুমি আমাকে কীরকম লেগেছে। ও বললো থ্যাংক ইউ, তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি ভাবিনি। তো দেখো ফাইনালি সব কিছু শেষ হওয়ার পরে ওরা খেতে বসে পড়েছে, আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওইখানে দেখো আমার ছোট্ট দেওর, আমার হাজব্যান্ড আর আমার একটা ভাই এসেছিলো। তো কাউকে ইনভাইট করা হয়নি, যে আমাদের ঘরের মানুষ ছিল আর আমার একটা মাসি ফ্যামিলি এসেছিলো। আর আমাদের সব এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাব শুতে। তো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব।